হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের রুবেনা ম্যাম। ওয়েলকাম টু আওয়ার ইজি লার্নিং। দেখো, আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 10-এর ফার্স্ট লেসন। তোমরা 9 পাস করে 10-এ উঠে গেছো। ক্লাস 10-এ তোমাদের প্রথম যে চ্যাপ্টারটি আছে সেটি হলো ফাদার্স হেল্প। দেখো, আর কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প। ঠিক আছে, ফাদার্স হেল্প মানে কি? বাবার সাহায্য, মানে বাবার সঙ্গে সম্পর্কিত হয়ে একটা সাহায্য হবে, সেটাই এই গল্পের মাধ্যমে আমরা দেখব। কার লেখা? আর কে নারায়ণের। চলো, এই গল্পটা পড়ার আগে আমরা লেখক সম্পর্কে একটু জেনে নিই। তাহলে লেখককে আর কে নারায়ণ। আর কে নারায়ণ নামটা শুনে কি মনে হচ্ছে? যে একটা ইন্ডিয়ান লেখক হবেন। তাহলে দেখে নিই। আর কে নারায়ণ is one of the leading figures of early Indian literature in English. তাহলে ইংরেজি সাহিত্যে যে প্রথম দিকে একজন প্রধান প্রাধান্য ব্যক্তি নামে একজন ছিলেন, সেটাকে আর কে নারায়ণ। ওনার সময়কাল দেখো 1906 to 2001। তাহলে দেখো 1906 থেকে 2001 সাল পর্যন্ত ওনার সময়কাল। তাহলে তিনি কি ছিলেন? একটা প্রধান ব্যক্তি। ঠিক আছে, কোথায়? ইন্ডিয়ান লিটারেচার মানে ভারতের সাহিত্যের। কিসে? ইংরেজিতে। মানে ইংরেজিতে ভারতের সাহিত্যের তিনি একজন প্রধান ব্যক্তিত্ব ছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তাহলে তার বিখ্যাত লেখার মধ্যে কী ছিল? যুক্ত মালগুড়ি ডেজ আর দ্য গাইড। ঠিক আছে, এই দুটো কিন্তু তার বিখ্যাত কাজের মধ্যে বা লেখার মধ্যে পড়ে। দেখো, মালগুড়ি ডেজ আর দ্য গাইড যে আছে, দ্য গাইড নামে কিন্তু একটা মুভিও তোমরা পাবে। দেখবে দেবানন্দের একটা মুভি আছে যার নাম দ্য গাইড, সেটা কিন্তু তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা দেখলাম এখানে আর কে নারায়ণের সম্পর্কে। এবার দেখব স্টোরিটা নিয়ে কি বলা হয়েছে। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সপার্ট ফ্রম মালগুড়ি ডেজ। তাহলে কি মালগুড়ি ডেজ থেকে এই স্টোরিটা কিন্তু সংকলন করা হয়েছে। ওকে। ইজ অ্যাবাউট এ ইয়াং বয়, একটি যুবক ছেলে সম্পর্কে, কল্ড স্বামীনাথ, যার নাম কি ছিল? স্বামীনাথ। হু ইজ আনউইলিংলি টু গো টু স্কুল, যাকে অনিচ্ছাকৃতভাবে স্কুলে যেতে হয়েছিল। তাহলে আনউইলিংলি মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবার জোরে তাকে স্কুলে যেতে হয়েছিল। তাহলে ফোর্সড মানে কি? জোর করা। এখানে জোর করা বলতে ফোর্সটা ইউজ করা হয়েছে। দ্য স্টোরি এক্সপ্লোর হাউ, স্টোরিটা মানে এই গল্পটা বিশ্লেষণ করা হয়েছে যে কীভাবে, থ্রু দ্য ইভেন্টস, কি ঘটনার মধ্য দিয়ে, দ্যাট যে ফলো স্বামীস অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার। তাহলে এই গল্পটা বিশ্লেষণ করা হয়েছে কিসের সাহায্যে? মানে স্বামী ওই শিক্ষকের যে বাস্তবে যে শিক্ষকটা কেমন, সেটা একটা ঘটনার মাধ্যমে দেখেছেন কিভাবে, সেটাই কবি এখানে তুলে ধরেছেন। স্যামুয়েল গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি, যার নাম কি ছিল? স্যামুয়েল। তাহলে স্যামুয়েল নামে একটা শিক্ষক ছিল, সে বাস্তবে যে কেমন সেটা কিন্তু স্বামীনাথের কাছে উঠে এসেছিল এই গল্প দিয়ে। তাহলে দেখো, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিট 1। ইউনিট 1টা আজকে তোমাদের শুরু করছি। দেখো, তাহলে টেক্সটে কি বলছে? লাইং ইন বেড, বিছানায় শুয়ে। দেখো, যে ওয়ার্ডগুলোর মানে জানানোর দরকার তোমাদের, আমি কিন্তু আগে থেকে আন্ডারলাইন করে রেখে দিয়েছি, এগুলো আন্ডারলাইন করা আছে, দেখতে পাচ্ছ। তাহলে লাইং মানে কি? বিছানায় শুয়ে থাকাই বা শয্যা অবস্থায়। লাইং ইন বেড, বিছানায় শুয়ে থেকে স্বামী রিয়েলাইজড, স্বামী অনুভব করলো। তাহলে রিয়েলাইজড মানে কি? অনুভব করা। উইথ এ শাডার, কাঁপতে কাঁপতে। শাডার মানে কি? কম্পন। দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, যে এটা হচ্ছে সোমবার সকাল। তাহলে স্বামী বিছানায় শুয়ে শুয়ে কাঁপতে কাঁপতে ও ভাবলো বা অনুভব করলো যে এটা হচ্ছে সোমবার সকাল। ইট লুকড, এটা মনে হচ্ছিল, অ্যাজ দো, যেন, অনলি এ মুমেন্ট এগো, কিছু মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। তাহলে কিছু সময় আগে শুক্রবার ছিল, এটা যেন মনে হচ্ছে। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যে সোমবার চলে এসছে। তাহলে অলরেডি মানে ইতিমধ্যে।
হি হোপড, সে আশা করেছিল, যে হোপ মানে আশা আর হোপড মানে আশা করেছিল। হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল, তাকে হয়তো স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামীনাথ ওয়েল্ড, স্বামীনাথ আর্তনাদ করলেন বা চিৎকার করলেন। তাহলে ওয়েল্ড মানে আর্তনাদ করা বা চিৎকার করা। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা হচ্ছে। তাহলে হেডেক মানে কি মাথা ব্যথা। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট, মা সাধারণভাবে উপদেশ দিল, জেনারাসলি মানে সাধারণভাবে, সাজেস্টেড মানে উপদেশ দিয়েছিল, যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতেই থেকে যায়। তাহলে স্টে মানে কি থেকে যাওয়া, অ্যাট হোম মানে বাড়িতে। অ্যাট 9:30, 9:30-এ, হোয়েন যখন, হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তাকে স্কুলের প্রার্থনা ঘরে থাকা উচিত। তাহলে প্রেয়ার হল মানে কি প্রার্থনা ঘর। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, স্বামী শুয়েছিল বেঞ্চের উপর। ইন মাদার্স রুম, মায়ের ঘরে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো। তাহলে আস্কড মানে জিজ্ঞাসা করা। হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার আজ কোনো স্কুল নেই। হেডেক মাথা ব্যথা। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল। তাহলে রিপ্লাইড মানে কি উত্তর দিয়েছিল। ননসেন্স বাজে কথা, তাহলে ননসেন্স মানে বাজে কথা। ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরো এবং যাও। হেডেক মাথা ব্যথা। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথআউট এ হেডেক অন মানডে, তাহলে যদি রবিবার কম ঘোরাঘুরি করো তাহলে সোমবার কোনো মাথা ব্যথা থাকবে না। তাহলে লোভ মানে কি উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা, মানে কোনো কাজ ছাড়াই এদিক ওদিক, যেটাকে বলে টোটো করে ঘোরা। ঠিক আছে, সাধারণ বাংলা ভাষায় যেটাকে বলা হয়। আর আমরা কি বলি, উদ্দেশ্যহীনভাবে ঘোরা বা বিনা কাজে ঘোরা। তাহলে রবিবার যদি বিনা কাজে এদিক ওদিক না করো তাহলে সোমবার কিন্তু কোনো মাথা ব্যথা থাকবে না। কে বলছে স্বামীকে? তার বাবা তাকে বলছে। কেন বলছে? যে মাথা ব্যথার বাহানায় সে স্কুলে যেতে চাইছে না, তাই তার বাবা তার উদ্দেশ্যে এই কথাটা তাকে বলেছেন। ওকে। স্বামী নিউ, স্বামী জানতো। তাহলে নো থেকে এখানে নিউ হয়েছে। নো মানে জানা, আর নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, মানে জানতো। হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, কতটা কঠোর তার বাবা হতে পারে। তাহলে স্ট্রিক্ট মানে কি কঠোর। সো সুতরাং বা তাই, হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, তাই সে পরিবর্তন করলো তার কৌশল। তাহলে চেঞ্জড মানে পরিবর্তন করেছিল, আর ট্যাকটিক্স মানে হচ্ছে কৌশল বা কায়দা। আই কান্ট গো সো লেট টু দ্য স্কুল, আমি এত দেরিতে স্কুলে যেতে পারবো না। দেখো প্রথমে কি মাথা ব্যথা, সে জানতো তার বাবা স্ট্রিক্ট, তাই সে আবার আর একটা কি বাহানা দিচ্ছে যে এত লেটে সে স্কুলে যেতে পারবে না। চলো তার পরের লাইনে কি বলছে দেখি, পরের পৃষ্ঠায়। ইউ উইল হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। ইটস ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। তাহলে ওন মানে কি নিজের, আর ফল্ট মানে হচ্ছে দোষ বা ত্রুটি। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক মহাশয় কী ভাববেন যদি আমি এত দেরিতে স্কুলে যাই। দেখো এখানে কি বাহানা দিচ্ছে আবার স্বামী, যে শিক্ষক মশাই তাহলে কি ভাববেন আমি যদি দেরিতে যাই। তাহলে লেট মানে দেরি করে যাওয়া। ঠিক আছে, থিঙ্ক মানে ভাবা বা মনে হওয়া। টেল হিম ইউ হ্যাড এ হেডেক, তাকে বলবে তোমার মাথা ব্যথা হচ্ছিল। অ্যান্ড এবং সো আর লেট, তাই তুমি দেরি করেছো। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে বকবেন যদি আমি এরকম বলি। তাহলে কি স্কোল্ড মানে কি বকাবকি করা বা রাগ করা, যেটা বলা হয়। উইল হি, তাই কি? লেট আস সি, দেখা যাক। হোয়াট হিজ নেম, তাহলে তার নাম কি? স্যামুয়েল, স্যামুয়েল তার নাম। কে জিজ্ঞাসা করছে? তার বাবা জিজ্ঞাসা করছে। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, সে কি সবসময় স্টুডেন্টদের বা ছাত্রদের বকাবকি করে? অলওয়েজ মানে কি সর্বদা, স্কোল্ড মানে বকাবকি করা বা রাগ করা। হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কেম ইন লেট, তিনি বিশেষত সেই সব ছাত্রদের ওপর রেগে যান যারা দেরিতে আসে। তাহলে স্পেশালি মানে কি বিশেষত, অ্যাংরি মানে কি রাগ। ঠিক আছে, তাহলে বিশেষত যারা দেরিতে আসে তাদের ওপর রেগে যায়। কেন বাহানা দিচ্ছে স্বামী?
স্কুলে যাবে না বলে। বুঝতে পারছো? উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। তাহলে কি বলছে, সরি এখানে আইটা আমি বলতে ভুলে গেছি, আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। তাই কি বলছি, আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরিতে যেতে চাইছি না বা চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইয়োর হেডমাস্টার অ্যাবাউট ইট। যদি তিনি এতই রাগী তাহলে কেন তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে তোমরা একথা বলো না। কে বলছে? তার বাবা বলছে। দে সে দ্যাট, তারা বলে যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও ওনাকে ভয় করেন। তাহলে অ্যাফ্রেড মানে কি, ভয় পাওয়া, আর হিম মানে এখানে কাকে বোঝাচ্ছে, হিম মানে এখানে স্যামুয়েলকে বোঝাচ্ছে। ওকে, তাহলে কি বলছে দেখো, বাহানা দিল প্রথম হেডেক, মাথা ব্যথা যাবে না, তারপর বাহানা দিচ্ছে লেটে যাবে না। যখন তার বাবা বলছে সে যদি এতই রাগী তাহলে তোমরা কেন তার কথা হেডমাস্টারকে বলো না, তখন কি বলছে যে হেডমাস্টারও ওনাকে ভয় করে, উনি এতটাই রাগী। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম ইউনিটটা এখানেই শেষ। দেখো এখানে দুটো ওয়ার্ড দেওয়া আছে, শাডার মানে শেকিং অফ বডি কজড বাই ফিয়ার, মানে আমি বলেছিলাম শাডার মানে কাঁপা, তাহলে ভয়ে কাঁপা বা কাঁপা নর্মালি বলতে পারো। লোভ মানে মুভ অ্যারাউন্ড ইন অ্যান এডেল ম্যানার, তাহলে বললাম কি উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা। তো এখানে এই দুটো ওয়ার্ড তোমাদের দেওয়া রয়েছে। অলরেডি আমি তোমাদের কিন্তু টেক্সটের সব মানেগুলো বলে দিয়েছি, তোমরা কিন্তু এগুলো অবশ্যই খাতায় তুলে রাখবে। যদি তোমাদের কোনো প্রবলেম হয়, কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাবে। তাহলে আজকের লেসনটা আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওয় তোমাদের কাছে দেখা হবে ইউনিট 2টা নিয়ে, আবার পরের পার্টটা তোমাদের কাছে পড়াবো। আজকে এখানেই শেষ। তোমাদের যদি পড়ানোটা আমার ভালো লেগে থাকে তাহলে কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবে না, সাথে লাইক কমেন্ট করবে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।